নমস্কার, ভার্গবী বুটিক শ্রাবণী ভট্টাচার্য। আজকে আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আমি আমার পিতৃদেবকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। আজকে যে শাড়িগুলো আমি দেখাবো সেটা হচ্ছে, এই যে প্রচণ্ড গরম আমাদের দুয়ারগড়ায় এসে গেছে, সেই গ্রীষ্মকে মাথায় রেখেই আজকের পুরো এপিসোডটাই আমি করব ধনিয়াখালি সফট এবং সেমি হার্ড বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ির উপরে। অত্যন্ত এলিগ্যান্ট লুকিং এবং খুব মার্জিত, আর কালারগুলোও সেরকম সুন্দর। আপনারা দেখুন, আমি প্রথম শাড়ি যেটা দেখাচ্ছি সেটা এই যে টুকটুকে লাল রঙের সরু পাড় ধনিয়াখালি শাড়ি। এই যে পাড়টা দেখছেন, এটা হচ্ছে কোকো কালারের ওপরে টেম্পল বর্ডার করা আছে, সরু কিন্তু টেম্পল বর্ডার করা আছে। আর এর যে পাল্লা পোর্শনটা এইভাবে পুরোটা স্ট্রাইপে গেছে। আর এটা এই যে এর যে লুকটা, সেই লুকটা হচ্ছে এরকম। গ্রীষ্মকালের জন্য এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই শাড়িগুলো, এই যে এটা শাড়িটা যখন পরবেন তখন এর যে লুকটা আসবে, সেই লুকটা আমি দেখাই। এই শাড়িটা টুকটুকে লাল, তার মধ্যে কোকো কালার পাড়, টেম্পল বর্ডার, আর এই যে স্ট্রাইপ দিয়ে এর পাল্লা পোর্শনটা গেছে। আর এর বডি পোর্শনটা হচ্ছে কোনো কাজ নেই, পুরো প্লেন। এই কাজটা অত্যন্ত সফট মেটেরিয়াল, আপনারা স্টার্চ দিয়েও পরতে পারেন, আর স্টার্চ ছাড়া পরলেও তো গরমকালে কোনো অসুবিধা নেই। অত্যন্ত একটা উপযুক্ত শাড়ি আমাদের এই গরমকালের জন্য। এর প্রাইস হচ্ছে 1250, অর্থাৎ 1250 টাকা। আপনারা যার এটা পছন্দ হচ্ছে আপনারা এসএস নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291339129। আপনারা ঘরে বসে শাড়ি পেয়ে যাবেন। এই শাড়িগুলো অত্যন্ত উপযুক্ত শাড়ি এই গ্রীষ্মকালের জন্য। আর নেক্সট আমি যেটা পরে রয়েছি, এটাও আপনারা নিতে পারেন। এটা হচ্ছে বাটার কালারের ওপরে ওই কোকো কালারের টেম্পল বর্ডার। এর প্রাইস হচ্ছে 750, অনলি 750। এগুলো আপনারা এমনিও পরতে পারেন, আবার কাস্টমাইজ নিজেরাও করিয়ে নিতে পারেন। আবার আমিও যদি বলেন তাহলে আমি কাস্টমাইজ করানোর চেষ্টা করব। এর প্রাইস হচ্ছে অনলি 750, 750 টাকা। পিওর 100 কাউন্ট ধনিয়াখালি কটন। এর যে পাল্লা পোর্শনটা রয়েছে, এই যে পাল্লা পোর্শনে টার্সেল করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে পাড়টা জুড়ে পুরোটা গেছে টেম্পল বর্ডার, অফ হোয়াইট বা বাটার কালারের ওপরে কোকো কালারের পাড়। এই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা এই শাড়ি, এই প্লেন আমি যেটা পরে আছি, এই একই শাড়ি, এই কালারটা হচ্ছে পেস্তা গ্রিনের ওপরে ওই যে টেম্পল বর্ডার রয়েছে। আর এর যে পাল্লা পোর্শনটা, এই যে পাল্লা পোর্শনটা রয়েছে, এটা রয়েছে এর পাল্লা পোর্শনটা। আর এটা পরলে কীরকম লাগবে সেটা আমি একবার দেখাই, এই যে বুঝতে পারবেন। এই শাড়ির কালারটা হচ্ছে পেস্তা গ্রিন, আবার আমলকি কালারও বলতে পারেন। পেস্তা গ্রিন অথবা আমলকি কালার। আমলকি এখন তো বাজারে আমরা দেখতেই পাই, দেখবেন আমলকি পাশে রাখলে এটাকে আর ওইটাকে ডিফার করা যাবে না। এটার প্রাইসও কিন্তু 750, অর্থাৎ 750 রুপিস। আর কাস্টমাইজ যারা করাবেন তারা কিন্তু তারপরে কিন্তু দামটা আমি বলবো, সেখানে তো কিছুটা ডিফার করবে প্রাইসে, তা সেটাও কিন্তু হবে পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি। এই শাড়িগুলো অত্যন্ত সুন্দর, ধনিয়াখালি একদম পিওর কটনের ওপরে, এর সঙ্গে কোনো রকম কিচ্ছু মিক্সচার নেই, কিচ্ছু না, অদ্ভুত দেখতে শাড়িগুলো। আর এর পরলেও যেরকম আরাম, আর এর লুকটাও কিন্তু সেরকম একটা এলিগেন্ট লুক। নেক্সট যেটা দেখাচ্ছি সেটাও এই একই শাড়ি, এই এক কালারের ওপরে এই যে সরু পাড় টেম্পল বর্ডার, একই শাড়ি। এর প্রাইসও হচ্ছে 750।
এই যে এগুলোতে যদি প্লেন ক্যারি করেন তাহলেও খুব সুন্দর লাগবে দেখতে। এগুলো আপনারা পছন্দ মতো স্টার্চ দেবেন, না হলে দেবেন না, আয়রন করে নেবেন, খুব ভালো লাগবে। আর যে কোনো ভেজিটেবল কালার বা আজরাক প্রিন্টের কোনো ব্লাউজের সাথে এগুলো টিম আপ করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর যদি কাস্টমাইজ করাতে চান সেক্ষেত্রে তো আলাদা প্রশ্ন, করিয়ে আমি দেব, কিন্তু প্রাইসটা একটু ডিফার করবে, আগেই বললাম আমি। আর এর কালারটা হচ্ছে সি গ্রিন কালার, খুব সুন্দর কালার, প্রত্যেকটা শাড়ির কালার খুব সুন্দর। এর প্রাইসও হচ্ছে 750। শাড়িগুলো যেগুলো আমি দেখাচ্ছি এই সরু পাড়ের উপরে, এগুলো প্রত্যেকটা কালার এবং ম্যাটেরিয়াল দুটোই কিন্তু সামারকে মাথায় রেখে। চোখের আরাম, পরলে তো আরাম হবেই, সেই সঙ্গে চোখেরও আরাম। দেখুন শাড়িটা আমি ফেলেছি, কতটা মিষ্টি লাগছে। নেক্সট যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু ওই এক কালারের মধ্যেই, এটা অত্যন্ত ডিমান্ডের কালার, ব্ল্যাক। এটা প্রত্যেকের পছন্দ, ব্ল্যাকের ওপরে হোয়াইট দিয়ে। আগেরটা দেখালাম শুধু টেম্পল ছিল, আর এটাতে টেম্পলও আছে, প্লাস আবার একটা কাজ করা রয়েছে, পাটটার তুলনায় একটু কম্পারেটিভলি একটু চওড়া। এই যে এটা রয়েছে, আর এটা গায়ে ফেললে এই যে লাগবে, পুরো জেড ব্ল্যাকের ওপরে হোয়াইট দিয়ে এই পাটটা করা রয়েছে। এর প্রাইস যাচ্ছে 950। খুব সুন্দর শাড়ি, এটার সাথে আপনি যে কোনো কালারের একটা প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরবেন, এর লুকটা আরও বেশি এনহ্যান্স করবে। যার যেটা পছন্দ হচ্ছে আপনারা এসএস নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, ঘরে বসে আপনারা শাড়ি পেয়ে যাবেন। এই শাড়িটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, কোনো কর্পোরেট সেটিংয়ে এটা যদি হাইনেক ব্লাউজ দিয়ে আপনারা পরেন না, শার্ট কলার, দেখতে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে এই শাড়িটা। আর গ্রীষ্মকালে তো খুব ভারী শাড়ি পরা যায় না, সেক্ষেত্রে এই শাড়িগুলো খুব উপযুক্ত শাড়ি। পরের শাড়িটা দেখুন, পরের শাড়িটা যেটা দেখাচ্ছি এটাও সেই ধনিয়াখালি তাঁত, এক মুঠো আরাম। পুরো শাড়িটাতেই থ্রেড দিয়ে কাজ করা রয়েছে, এই যে নিডল ওয়ার্ক, এই কাজটা রয়েছে পুরোটা কিন্তু উইভিংয়েই গেছে, এই পুরো কাজটা উইভিংয়ে গেছে। এটা পাল্লা পোর্শন। আর আমাদের ধনিয়াখালি তাঁতের যে সিগনেচার, এই যে ধানের শীষটা, এটা কিন্তু আপনাদের মানে বুঝে নেওয়ার একটা জিনিস, এটা দেখলেই দেখতে পাবেন যে এটা ধনিয়াখালি তাঁতের পিওর কটন। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1150। এর কালার কম্বিনেশন হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। এর ডিম্যান্ড প্রচুর, হয়তো প্রত্যেকেরই আছে, কিন্তু এই সেম কালারটা বা সেম ডিজাইনটা, এটা একটা থাকলে হয় না, মনে হয় যেন এই ডিজাইনের একটা থাকলে ভালো হতো, ওই ডিজাইনের একটা থাকলে ভালো হতো। এটা সেই ধরনের একটা শাড়ি। এর প্রাইস হচ্ছে 1150। এটা হচ্ছে খুব সফট, এটাকে আপনারা ইচ্ছা মতো স্টার্চ দিয়ে নেবেন। আর যদি মনে করেন যে স্টার্চ দেবেন না, তাহলে সেক্ষেত্রে দরকার পড়বে না। এই যে আমি ধরছি, ভাঁজ করছি, দেখুন কীরকম একদম ভীষণ বাধ্য কথা শুনে নিচ্ছে শাড়িটা সঙ্গে সঙ্গে। নেক্সট যেটা দেখাচ্ছি এটাও দেখুন, এটাও কিন্তু সফট ধনিয়াখালি। এই যে এটার হচ্ছে বিশেষত্ব, এটা হচ্ছে অফ হোয়াইট, আর এর ডগে একটা এই যে পাড় রয়েছে, সরু একটা পাড় গেছে, তারপরে কিছুটা চেক্স, তারপরে এই যে মিড পোর্শনে একটা পাড় গেছে, তারপরে আবার বডিটা চেক্স, তারপরে আপারি অকের দিকে আবার একটা পাড় গেছে, এই যে একদম এখানে আর একটা পাড়। এটার প্রাইসও হচ্ছে 1150। এই যে শাড়িটা গায়ে ফেললে কীরকম লাগবে, এই যে ঠিক এরকম লাগবে দেখতে। আঁচলটা এত সুন্দর, বা যেটা পাল্লা পোর্শন বলি, এটা না দেখিয়ে আমি পারলাম না। দেখুন এই আঁচলটা এতটা সুন্দর, ছেড়ে পড়লে যদি আঁচলটা এইভাবে হাতের মধ্যে থাকে দেখতে খুব সুন্দর লাগবে। এটাকে বটল গ্রিন ব্লাউজ দিয়ে টিম আপ করলেও দেখতে খুব ভালো লাগবে। সলিড বটল গ্রিন কালারের ব্লাউজ দিয়ে যদি এটার সাথে পরেন না, তাহলেও দেখতে খুব ভালো লাগবে। এর প্রাইসও হচ্ছে 1150। আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে আপনারা এসএস নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, আপনারা ঘরে বসে শাড়ি পেয়ে যাবেন। যেটা দেখাচ্ছি এটা দেখুন, এটা বহুবার দেখিয়েছি, সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে যায়। এটা নিতে আপনারা দেরি করবেন না,
এটা পছন্দ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা এসএস নেবেন। এটা এক পিসই রয়েছে, হয়তো আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আমি পরে আবার এনে দেবো, কিন্তু এই মুহূর্তে একটাই রয়েছে। এই যে দেখুন, পুরো আলপনার মতো এটা যে গেছে না, এটা পুরোটা উইভিংয়ে, কিন্তু পুরোটা থ্রেড ওয়ার্ক, পুরোটা উইভিংয়ে গেছে। গঙ্গা যমুনা পাড়, রেড এবং ব্ল্যাক, আর এটার এই যে গায়ে দিলে পরলে যেটা লাগবে সেটা এরকম লাগবে। এর প্রাইসও হচ্ছে 1150। দেখুন এই আলপনাগুলো মনে হচ্ছে আলপনা নকশা, এগুলো পুরো কিন্তু ওই বুনে বুনে গেছে, পুরোটা মাকু ধরে হাত দিয়ে বুনে বুনে গেছে এই শাড়িটা। এই শাড়িগুলোর প্রচুর মানে ভালোবাসা, বসে 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 এই যে বোনা, এটাকে যদি আপনারা গ্রহণ করেন তবেই এর মর্যাদা। এগুলো যখন আমি দেখাই না, তখন হয়তো হাজব্যান্ড ফিডব্যাক দেন যে ওনার ওয়াইফকে পরে খুব ভালো লাগছে, আবার মেয়ে কখনো বলে যে তার মাকে পরে ভালো লাগছে। এইটা পরে এক ভদ্রমহিলা আমার বুটিকে এসেছিলেন, তা তিনি বললেন এই আলপনা আলপনা শাড়িটা দেখতে না আমার ঠাকমা দিদার ট্রাঙ্কের কথা মনে পড়ছে। দুর্গাপুজোর আগে যখন ভাদ্র মাসে সব শাড়ি রৌদ্র দেওয়া হতো তখন দেখতাম এই ধরনের শাড়ি। তা এই শাড়িগুলো সত্যিই সেরকম সংরক্ষণ করে রাখার মতো শাড়ি। ওয়ার্ড্রপগুলো অসম্পূর্ণ থেকে যায় এই শাড়ি যদি আমাদের একটা না থাকে। অনেক দামি শাড়ির মাঝে এই শাড়ি একটা যেন খুব দরকার হয়ে পড়ে। এই যে দেখুন, এটা হচ্ছে পাল্লা পোর্শনটা। এর প্রাইসও কিন্তু 1150। আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে আপনারা এসএস নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291339129। যেটা দেখাচ্ছি দেখুন, এই যে এই শাড়িটা দেখাতে দেখাতে আমি একটা কথা বলি যে বুনন এই শিল্পটা, এটা কিন্তু না, এটা করতে এসে আমি দেখলাম বিভিন্ন জেলার বিভিন্ন মানুষের সাথে আমার কথা হচ্ছে, পরিচয় হচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে আসানসোল, ব্যাঙ্গালোর, দিল্লি, বিভিন্ন জায়গা থেকে। তাতে করে দেখা যাচ্ছে যে এই যে বুনন, এই বুননটা কিন্তু আমরা যেমন টাকা পয়সা, অর্থ, তারপরে অলংকার, এগুলো বংশ পরম্পরায় দিয়ে যায় না, এই বুননটাও যেন আমরা মানে হস্তান্তর করে যেতে পারি, মানে জেনারেশন টু জেনারেশন। ঠিক সেরকম বিপত্তারিণী ব্রত যেমন হাতে বিপত্তারণ, অর্থাৎ আমরা সংরক্ষণ করি সেই ব্রত, যে বিপদ থেকে উদ্ধার পাওয়া, ঠিক সেরকম এই বুননটাকেও যেন আমরা পরবর্তী প্রজন্মকে দিয়ে যাই, তাদের কাছে তারাও যেন ইনহেরিট করে এই জিনিসটা, তারা যেন জানতে শেখে, দেখতে শেখে, পড়তে শেখে। এই সুতোটা বাঁধা হয় না বিপত্তারিণী ব্রত, এটা কিন্তু সুরক্ষার একটা অঙ্গ, এটা বাঁধন। সেরকম এই শাড়িগুলো তাই এই বেঁধে 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 করা হয় আলপনা। এই যে দেখুন শাড়িটা অদ্ভুত, ওই গঙ্গা যমুনা পার ওটা যেরকম ছিল, এটা ইয়েলো এবং গ্রিন। এর প্রাইসও হচ্ছে 1150। আপনারা স্ক্রিনশট নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। এই যে এর পাল্লা পোর্শনটা হচ্ছে এটা। অদ্ভুত শাড়ি, এই শাড়িগুলোর মানে কোনো ব্যাখ্যা কি করে দেব, দেখুন আপনারা পরলে বুঝতে পারবেন। এই যে শাড়িটা আমি ধরছি, এই যে পুরো, এই যে এই যে পুরো একটা মুঠো, এক মুঠো আরাম। এই গ্রীষ্মকালে এই শাড়িগুলো পরলে শরীরের আরাম, চোখের আরাম। নেক্সট যেটা দেখাচ্ছি, এটাও কিন্তু ধনিয়াখালি তাঁতের ওপরে, এটা ইক্কত উইভিং। এই যে পাড়ের যে উইভিংটা, এটা ইক্কত স্টাইল, ইক্কত উইভিং। আর এখানে মাঝখানে সব পেজলি মোটিভ অর্থাৎ আম কলকা দেওয়া আছে, পুরোটা কিন্তু উইভিং, পুরোটা কিন্তু বুনে গেছে। এটা হচ্ছে রয়্যাল ব্লু এবং স্কাই ব্লু আর ইয়েলো, তিনটে কালারের কম্বিনেশন। রয়্যাল ব্লু, স্কাই ব্লু এবং ইয়েলো, তিনটে কালারের কম্বিনেশন। এর প্রাইসও কিন্তু 1150। এটার পাল্লা পোর্শনটা দেখুন। আপনারা স্ক্রিনশট নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমার পেমেন্ট অপশানটা আমি বলি, আমার পেমেন্ট অপশান হচ্ছে, আমার কোনো সিওডি নেই, আমার ফোনপে, জিপে এবং ব্যাঙ্ক ট্রান্সফার। আর আমি আমার ভার্গবী বুটিকের সমস্ত ভিউয়ার্সদের আমি রিকোয়েস্ট করব, আমার ভার্গবী বুটিক ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে আপনারা আমার ভার্গবী বুটিকের সমস্ত আপডেটগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজকের মতো আমি অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।